সাহস যে পুলিশের গায়ে তুই হাত তুলবি না? তুই পুলিশের গায়ে তুলবি না? হ্যাঁ বল বল বল। স্যার কোনো দোষ করিনি স্যার। তাই নেই? আমি নির্দোষ স্যার। আপনি দোষ? তাহলে মজিদ তোর কি হয় বল? আমার কিছু হয় না স্যার। মজিদ তোর কিছু আমার কিছু হয় না মজিদ। মজিদ তোর কিছু কিছু হয় না স্যার। মজিদ তোর কিছু হয় না? ও তোরে আসলে কি কমু, তোর তো জুইত লাগে নাই না, ডান্ডির বাড়ি পরে তোর জুইত লাগে নাই। তোর এখন কি করতে জানোস? তোর হাত দুইটা আছে না, উপরে উড়ে ঠিক মতন বান্না দিয়া, ঠিক মতন বান্না দিয়া তোরে তোর আবার ডান্ডির বাড়ি সব ঠিক হয়েছে বাবা। স্যার একটু বক্স করে দিন। গলা দিলাম 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 দিলাম, ছেড়ে দে। বল 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 বল। মজিবরা আমি কোনোদিন চোখেও দেখিনি স্যার। কোনোদিন চোখে দেখোস? কোনোদিন দেখি কোনোদিন না? কোথ থেকে দেখবো স্যার? ওই যারা চোখে দেখিনি তারা চিনবো কেন? ওই আমি চিনি না, চোখে দেখিনি কইছি তো স্যার। তবে একবার সে বিপদে পড়ছিল তার আমি আশ্রয় দিছিলাম। একটা লোক বিপদে পড়ছে, সে খাওয়ার ঠিক নাই, দাওয়ার ঠিক নাই, কই যাইবো, কি করবো না করবো, একটা অসহায় লোককে আমি আশ্রয় দিছি স্যার। আশ্রয় দিছিলি? আশ্রয় দিছি স্যার। আশ্রয় দিছিলি? হ্যাঁ স্যার। ও মা, আমি পাগল হয়ে গেছি গা। তুই আশ্রয় দিছিলি? থ্যাংক ইউ ভেরি মাচ। হাত পিলা, হাত পিলা, পিলা, হাত পিলা। তুই এখানে থাকবি, তুই লড়বি না। আজ পাশা খেলবো রে স্যার। কি হয়েছে? খুশি খবর স্যার, মুজিবের বসকে তো অ্যারেস্ট করে নিয়ে আসছি। মুজিবের বসটাকে? যার আশ্রয় প্রশ্রয় পাইয়া মুজিব এত বড় হৃষ্টপুষ্ট সন্ত্রাসী হয়েছে, সেটার আমাদের সেলের ভিতরে। কি নাম তার? স্যার নাম জিজ্ঞেস করিনি, দই লাইন নিয়ে স্যার এমন একটা টাইপ বানানি দিছি, এক বানানি কাবো। মুজিবের বসে অ্যারেস্ট করছেন, তারপরে তারে আবার পিটানিও দিচ্ছেন। আপনার কথার আগা মাথা তো আমি কিছু বুঝতেছি না। স্যার বিলিভ ইট আর নট স্যার, মুজিবের বস এখন আমাদের হেফাজতে আছে, খুব করুণ অবস্থায়। একবার কি দেখেন? মুজিবের বস হলো আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড পারসন। সে কইরা তাকে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ে। আপনি তারে অ্যারেস্ট করে এনে সেলে ঢুকাইছেন, তাহলে তো আপনার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড শিওর মিয়া। জি স্যার, আমি তো সেটাই বলতেছিলাম স্যার, খালি আপনি আমাকে শিখলেন না। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার চেনা চেনা লাগতেছে। স্যার আপনার পুলিশ আমার ব্যাংকে ধরে নিয়ে আসতেছেন। আমি কোনো অন্যায় করি নাই, কিছু করি না, আমার ধরে নিয়ে আসছে, এখানে বাইন্ধে রাখছে স্যার, আর পিটাইতেছে স্যার। আমি কি করছি? আমি তো কোনো অন্যায় করি নাই স্যার। না ঠিক আছে, তো আপনার খুব চেনা চেনা লাগতেছে। আপনারা কই দেখছি কোন তো? আমি নুরুল হুদা স্যার। নুরুল হুদা? নুরুল হুদা ওই যে স্যার জগৎপুরে জমি কিনতে গেছিলাম স্যার, এক বাটপার পাল্লা পড়ছিলাম, ভুয়া জমি কিনা স্যার। আপনি আমার দুঃখ কষ্টের কথা শুনে স্যার আপনি আমার ছাড়া দিয়েছিলেন স্যার। আমি সেই নুরুল হুদা। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে মনে পড়ছে। ওই যে কোন লোক নিজের যুবরাজ দাবি কইরা নিজের জমি বলে আরেকজনের জমি তোমার কাছে বিক্রি করে দিছিল, তুমি সেই নুরুল হুদা? হ্যাঁ স্যার আমি সেই নুরুল হুদা স্যার। তা তুমি আবার পুলিশের কাছে ধরা খাইলা কেমনে? আমি বুঝলাম না, এটাই বুঝলাম না স্যার। পুলিশ কিনলে আমার ধরে নিয়ে এলো স্যার, আনলো তো আনলো, ধরে রাখলো, ফিরিয়ে দিয়েছে স্যার। আমি সোজাই গাড়িতে পারতেছি না স্যার। আমি আমার এই জীবনে স্যার কোনো দিন কোনো অন্যায় করি নাই স্যার। কোনো অন্যায় যদি না করবা তাহলে বারবার পুলিশের কাছে ধরা খাও কেন? এটাই বুঝলাম না স্যার, অন্যায় না করার পরে পুলিশ কেন, কি কারণ আবার ধরে নিয়ে আইবো স্যার, বুঝলাম না স্যার। শুধু মুজিব আছে না স্যার, তারে আমি আশ্রয় দিচ্ছিলাম। একটা অসহায় লোক, নিরীহ লোক, খাইতে পারে না, শুইতে পারে না, কই যাইবো, কি করবো, সেই লোকটাকে আশ্রয় দিচ্ছি স্যার। এটা কি আমার অন্যায় স্যার? আপনি বলেন স্যার, যদি অন্যায় হয়ে থাকে স্যার করছি। মুজিব অসহায় নিরীহ লোক? কি বলেন স্যার? আপনি জানেন না স্যার, মুসলিম তো অসহায় নিরীহ লোক আমি আমার লাইফে, গোটা লাইফে স্যার খুব কম দেখছি স্যার। খুব অসহায়, খুব হেল্পলেস স্যার। মুজিব যদি অসহায় নিরীহ লোক হয়ে থাকে আর তারে যদি তুমি আশ্রয় দিয়া থাকো, তাহলে এখানেই থাকো। ওই নিরীহ অসহায় মুজিব আগে ধরা পড়ুক, তারপরে তুমি ছাড়া পাইবা। স্যার 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 কথা শুনে স্যার। স্যার কি হইছে? হ দাদা, পুলিশ ধরে নিয়ে এসে। কোন কারণ ছাড়া পুলিশ এমনিই ধরে নিয়ে গেছে গা? কারে পুলিশ ধরে নিয়ে গেছে? ওই যে হরি হানাইছে, কইতেছে কি যে অগো আতা গাছে একটা তোতা পাখি বলে ফল খাইতেছিল, পুলিশ এসে এটা ধরে নিয়ে গেছে গা। ওই হরি, কারে পুলিশ ধরে নিয়ে গেছে? ওই খারা আমি আইতেছি। ওই কষ্ট কেন, কারে পুলিশ ধরে নিয়ে গেছে? কি জানি, আমি তো কিছু জানি না। জানি না মানে কি? তুই না মাত্র কইলি কাজানি পুলিশ ধরে নিয়ে গেছে। ও ওইটা হলো কথার কথা বৌদি, কথার কথা। আমার লগে না আর কথা কবি না। নুল হুদাই কই রে? নুরুদা কেন? নুরুদা বাড়িতে নেই বৌদি? ওই হরি, চল 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 চল। এই কই যাও তোমরা? আমার কই যাও? আর থানায় যেতেছি। থানায়? হ্যাঁ আমি যাবো তোমাকে লগে। তুমি যাবে? হ্যাঁ। যাও তাহলে সাজুগুজু করে আসো গা, যাও। আমি এইভাবে যাবো, তুমি আবার নিয়ে যাও। আচ্ছা আচ্ছা
আসসালামু আলাইকুম স্যার। এই যে এইদিকে কি দরকার? সালাম দিলাম, আমাকে সালামের উত্তরটা দেন। হোয়াট ইজ ইউর প্রবলেম? হোয়াট ইউ ওয়ান্ট? এ হরি, এদিকে নুরুল হুদার ভাষায় কথা কয়, মানে কি? দাদা বিপদে পড়ে আসছি, যা বলার বলুন দাদা। হেই হেই ম্যান, হোয়াট ইজ ইউর প্রবলেম? টেল মি। জি, আমি গরিব মানুষ, আমার বাড়ি ওই ভবানীগঞ্জ বাজারের পাশেই। আরে আপনি বাড়ি ঘর দিয়ে আমার কি কাম? আপনি কি কাজ আসছেন সেটা বলেন, সেটা বলেন। আমি গরিব মানুষ, চাষবাস করে খাই, আমারও তো ক্ষমতা নাই। ক্ষমতা যদি থাকতো তাহলে যেই পুলিশে আমার সহস্র ছোট ভাইরে ধরে নিয়ে আসে, ওর গালে ঠাটাই একটা থাপ্পড় মেরে জিগাইতাম যে এই দেশে এত চোরবাটপার আছে, ওরা অ্যারেস্ট হয় না, অথচ ওই না, একদম চুপ। আর একটা কথা কবি না। আই আই, এটা থানা, মোস্তানি করা জায়গা এটা না। সিসি স্যার, পুলিশের লোকে মস্তানি করার ক্ষমতা আমার নাই, থাকলে পুলিশে আমার ছোট ভাইরে ধরে নিয়ে যেতে পারতো না। বিনা কারণে পুলিশ কাউকে অ্যারেস্ট করে আনে না, বুঝছেন? যান, একদম থানা থেকে বেড়ে যান, বেড়ে যান, বেড়ে কি স্যার, আপনি আমার থানাতে বের করে দিতেছে? আরে অন্যায় অফিসার হইলে তো আমরাই থানায় আসুম নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি বলবেন বলেন, সংক্ষেপে বলেন। জি সংক্ষেপে বলি, ওই আমার ছোট ভাই নুরুল হুদা, ওরে পুলিশে ধরে আনছে কেন? ওর অন্যায়টা কি? নুরুল হুদা, আই মিন দ্য বস অফ দ্য মুজিব, মানে মুজিবের উস্তাদ। মুজিবকে? মুজিবকে সেটা তুমি চেনো না? থানার 14 শিকের ভিতরে তোমার হান্দায় ঠিক মতো টান্ডির বাড়ি দিলে না, তুমি তারপর কইবা মুজিবকে। দেখেন স্যার, এই ভবানীগঞ্জের লোকজনরা আপনি চিনেন না, চিনলে এই কথা কইতেন না। হোয়াট? জি, আমার ছোট ভাই নুরুল হুদারে তো আপনি আটকায় রাখছেনই, আমি খবর নিতে আইলাম। এখন যদি আপনি আমারেও আটকায় রাখেন, তাহলে ভবানীগঞ্জের লোক আপনারে শুদ্ধ আপনার পুলিশ করে ঘেরাও করে আটকায় থুয়ে দিব। ভবানীগঞ্জের মানুষ পারে না এমন কোনো কাম নাই, বুঝছেন? তাই নাকি? ওরে বাপসি, ধরাইছি। তার উপরে আপনার হইতেছেন গিয়া ভবানীগঞ্জের বীর সন্তান, আপনাদের ভয় না পেলে কি চলে? আসেন, আপনাদের একটু ভয় পাই। আসেন না, আসেন আসেন, ও দরদি আসেন আসেন। বেরিয়ে যেতে ভাই বাবা ভাইজান আপনি হরি ভাইজান এনে কেন? ভাইজান থানা কেন? কিসে? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আমার ভাইজান থানা কেন? ইজ হি ইউর বস? মানে সে কি তোমার ওস্তাদ? ওরে পুলিশের বাচ্চা রে, তুই আমার বড় ভাইরা থানায় ধরে নিয়ে আইছস। আমার বড় ভাইরে তুই থানায় আনছস। বড় ভাই? কার বড় ভাই? নুরুল হুদা যেরকম মুজিবের বড় ভাই, নজমুলও সেরকম নুরুল হুদার বড় ভাই। বসের বসের বস আর কি? বুঝলাম না। আরে স্যার, নুরুল হুদা হচ্ছে মুজিবের বস, আর নজমুল হচ্ছে গিয়া নুরুল হুদার বস। আর ওইদিকে হরিপদ আছে না, ওই হরিপদ হচ্ছে গিয়া তাদের সামসা। কি? জি স্যার, সামসা মানে চার্লি। ওই যে স্যার সিনেমায় থাকে না জোকার আর কি, জোকার। নায়কের সাথে একজন থাকে, আবার ভিলেনের সঙ্গে একজন থাকে। আমার কাছে তো আপনার এখন একটা চার্লির মতো লাগতেছে। কি যে বলেন স্যার, আমি যদি স্যার চার্লি হই তাহলে নায়কটা কে? কে আমারে দেখেন না? স্যার, স্যার যে কি বলেন স্যার? স্যার নুরুল হুদাকে তো ধরছি, নুরুল হুদার বসের বসকেও ধরছি, তারপরও স্যার আমাকে আন্ডার এস্টিমেট করবেন না প্লিজ। আচ্ছা, আপনি যে লোকটাকে ধরছেন সে যে নুরুল হুদার বস, তার কি প্রমাণ আছে আপনার কাছে? কি বলেন স্যার? ওই লোকটা জেলের ভিতরে ঢুকার সাথে সাথেই নুরুল হুদা বলল ভাই। বলেন কি? তাহলে তো আপনি মোটেও চার্লি না, পুরা নায়ক। জি স্যার, নায়ক নায়ক ভাব, কিন্তু চার্লির অভাব। এই চার্লির অভাবে যে আপনি কখন কোথায় কি ঘটাইয়া বসেন সেটাই তো আমি বুঝতে পারতেছি না। সবসময় খালি আন্ডার এস্টিমেট করে কথা বলে। এই যে নুরুল হুদা, এদিকে আসো। স্যার আসসালাম। ওয়ালাইকুম সালাম। উনি কে? স্যার আসসালাম। ওয়ালাইকুম সালাম। উনি কে? আমার বড় ভাই স্যার, আপন মায়ের পেটের আপন, একবার আপন বড় ভাই স্যার। বলো কি? আপন বড় ভাই, আমি বলে কি মানে? আমি তো বুঝলাম স্যার, আমাকে আটকে রাখলেন কি বুঝে? আমার ধরে আনছেন, ঠিক আছে ধরে আনলেন, ঠিক আছে। আমার বড় ভাই ধরে আনছেন কেন? আবার তারা ধরে আনছেন, আমার বন্ধু হরি তারা ধরে নিয়ে আসছেন। আমাদের অপরাধটা
কারণটা কি স্যার আমি তো বুঝলাম না স্যার কি করছি আমি না কি করছি বলেন না স্যার চুপ থাক না। তবে কেন স্যার কি হয়েছে? যা বলতেছি স্যার সপ্তাহ আপনার সামনে দিস ইজ দ্য নুল হুদা বস অফ দ্য মুজিব। তার পিছনে যিনি আছেন ওই যে মোড়াপাড়া বসের বস, তার পাশে যিনি আছেন চিকুন আলী যে দেখতেছেন আপনি কেন্টুস, মালু ওই যে বলছিলেন সিনেমা সাল্লি, মালু আর কি স্যার। বুঝছি, ঠিক আছে, আপনি আর তালাটা খুলে দেন। কি বলেন স্যার? বললাম তালাটা খুলে দেন। স্যার তালা খুললে তোরা চলে যাবে। তো সেজন্যই তো বললাম তালাটা খুলে দেন, ওরা চলে যাক। আই এম ভেরি সরি স্যার। কি বললাম তো স্যার, বারবার আমাকে এই ধরনের অন্যায় হুকুম করবেন না। আমি পুলিশের চাকরি করি স্যার, একথা একদিন তীক্ষ্ণ কঠিন শপথ বাক্য পাঠ করে আমি পুলিশের চাকরিতে যোগদান করেছি। সেই শপথ আমি ভঙ্গ করতে পারবো না স্যার। স্যার একজন সৎ সত্যবাদী নির্ভীক পুলিশ অফিসার হিসেবে একজন অপরাধীকে পাকড়াও করার পর সে অপরাধীকে আমি ছেড়ে দিতে পারবো না স্যার। এদেশের জনগণের ট্যাক্সের টাকা আমাদের বেতন হয় স্যার, তাদের খামে বেজে অর্থ দিয়ে চলে আমাদের এই পুলিশ প্রশাসন স্যার। তাদের শ্রমের বিনিময়ে আমাদের এই পোশাক, সেই পোশাকের সঙ্গে আমি গাদ্দারি করতে পারবো না স্যার। আমাকে মাফ করবেন স্যার। আরে বাপ রে বাপ, বক্তৃতা তো ভালোই দেওয়া শিখছেন মিয়া। এই এটা শুটিং স্পটও না, সিনেমা হলো না। আপনারা যা বলছি আপনি তাই করেন গিয়া। তালা খুলা দিয়ে ওদের বিদায় করে দেওয়া, সেলটা খালি করেন, তারপরে ওইখানে আপনার থাকতে হবে। ওমা এটা কি কোন স্যার? দৌড়ু পাগল। স্যার স্যার বারবার এই ধরনের অন্যায় হুকুম স্যার। স্যার স্যার এই আসো, তোমরা আসো। স্যার স্যার আমার স্যার স্যার হ্যাঁ যাও, স্যার এবার আপনারা এখানে থাকতে হবে।